আরে নাগরিক হিসাবে আমি মনে করি শেখ হাসিনা একটা বিশেষ সরকার ছিল। সে 18 বছর দেশটাকে এভাবে পরিচালনা করেছে, আমাদের অত্যন্ত বড় এবং আমাদের ছাত্র জনতার যে আন্দোলন সে যেভাবে বিপরণ করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে, সেই হিসাবে আমি মনে করি সরকারের যে উদ্যোগটা এটা অত্যন্ত প্রশংসনীয়। তাকে প্রত্যেকটা মানুষ বিচারে আগে আসতে পারে। সেও যে গণতন্ত্র এবং আমাদের যে ছাত্র হত্যা এবং জনতা হত্যাকারী হিসেবে তাকেও আমি মনে করি বাংলাদেশে এনে তার বিচারের আওতা আনা এবং বিচারের করা, এটা আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ জনগণ হিসাবে আমি এটা মনে করি। সে যেভাবে মেগা প্রজেক্ট করে আমাদের দেশের উন্নয়নে রোল মডেল হিসাবে যে সমস্ত কাজগুলো করেছে, এতে করে এর ছিল তার দুর্নীতি। তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তার পরিবার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তার যে বাহিনী যে তার আওয়ামী পরিবার তারা কোটি কোটি টাকা দুর্নীতি এই দেশটাকে তারা ধ্বংসের পথে রয়েছে। যে দেশে গণতন্ত্র নাই, যে দেশে স্বাধীনতা নাই, সেখানে তো দুর্নীতি হবে। সেই ধরনের গণতন্ত্র হত্যা করেছে, এভাবে দুর্নীতির জন্য সে সুযোগ করে দিয়েছে। এই দুর্নীতির জন্য যে সুযোগ করে দেওয়া এবং যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার যে সমস্ত এমপিরা মন্ত্রীরা এবং তার পরিবার যে আমাদের দেশের যে অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলোকে লুটপাট করে শেষ করে দিয়েছে। আজকে আমরা ব্যাংকে গেলে দেখেন আমরা টাকা উঠাতে পারি না। কিন্তু এই দেশে তো কখনো এই ধরনের নিয়ম ছিল না যে আমি আমার টাকা আমি জমা রেখেছি, আমি আমার টাকা তুলতে নিব। কিন্তু তারা দেশের অর্থনীতি এবং ব্যাংকগুলো লুটপাট করে এমনভাবে করেছে, আমরা সাধারণ নাগরিক আমরা যে ব্যাংকে টাকা জমা দিব আমাদের টাকা আমরা লুটতে পারি। জনগণ কোথাও যে ভাবছি দেশের অর্থনীতিটাকে এমনভাবে ধ্বংস করেছে, বাজার দ্রব্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি তারা, এবং কৃষকদের উন্নয়নের জন্য তারা কিছুই করতে পারে সেক্টরে দুর্নীতি বন্ধে তারা তৈরি করছে। এই দুর্নীতির জন্য আমি মনে করি শুধু শেখ হাসিনা না, তারা এই দুর্নীতিটাকে সম্পৃক্ত প্রত্যেকটি আইনের মুখোমুখি করে তাদের এবং বিচার করা উচিত। মাস্টার